তোমরা সকলেই অবগত যে প্রত্যেকটা অমাবস্যায় আমি মাকে আমার সাধ্যমতো কিছু ভোগ বানিয়ে দিই বা কিছু সেবা বানিয়ে দিই। যেমন আজকে আমি রেখেছিলাম, আজকে আষাঢ় মাসের অমাবস্যা, তো যাই হোক আজকে আমি রেখেছিলাম একটু খিচুড়ি, একটু পরমান্ন, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, একটু কুমড়ো ভাজা, সাথে একটু বিনস ভাজা, আর সঙ্গে ছিল লুচি, সুজি, মিষ্টি। এগুলো আমি আমার সাধ্যমতো সবসময় চেষ্টা করি। আর আমি এই অমাবস্যায় মাকে ছোট্ট এই নথটা গিফট করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর রাধারানীকেও একটা ছোট্ট নথ গিফট করেছি। ইচ্ছা হচ্ছিল অনেকদিন থেকে যে কিছু একটা দেবো। তো সমস্ত কাজটা একার মতো করে মাকে বললাম, মা একটু হেল্প করে দাও, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে মানে তখন প্রায় 6:30 7টা বেজে গেছে। আমি তখন মানে ভোগ বানাতে বসলাম। তো যাই হোক সেসব করে খুব টেনশান হচ্ছিল, কারণ কালকে একটু চাপ ছিল বলে আমি সব কিছু কেনাকাটা করতে পারিনি। আমি আজকে সন্ধ্যায় মাকে দুপুরে ড্রেস চেঞ্জ করিয়ে সন্ধ্যায় বেরিয়ে বাজার থেকে সব কিছু কিনে এনে বাজার দোকান সবটা সেরে ফুলের দোকান করে এসে একদম ফ্রেশ হয়ে বসেছিলাম মায়ের ভোগ বানাতে। সেটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে মাকে বাবার কাছ থেকে এনেছিলাম জবার মালা, রজনী মালা, একটা অপরাজিতা মালা, পদ্ম ফুল, আকন্দ ফুল ভোলেনাথের জন্য দিয়ে আমার পুজো মতো এটাই সুন্দর একটা শ্যামা সঙ্গীত, সঙ্গে পছন্দের ধূপের গন্ধ, সঙ্গে ধুনোর ধোঁয়া, আর সঙ্গে আমার আরতি, ভক্তি, ভালোবাসা। আর এই ধোঁয়াটা কে কে পছন্দ করো? পৃথিবীর সব কিছু গন্ধ ঘাড়ামানি দেয় ধুনো, একদম। আর এই যে আমার পুজো, একটু আরতি, একটু ভক্তি, একটু ভালোবাসা। পুজোগুলো অন্তরের হোক, মনে মনে পুজো হোক, ভগবানের প্রতি ভক্তি আর ভালোবাসা অটুট থাকুক। ভগবান সব দেখছে, সে যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে। আর এই যে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তোমরা সবাই অবশ্যই ভোগ দর্শন করো, সকলে দুর্ভোগ কেটে যাক, সবাই সবার মতো করে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি বলবো, মা তুমি নিজে ভালো থেকো। আর অবশ্যই জানিও আমার রাধা মাধবকে আর আমার দয়াময়ী মাকে কেমন লাগছে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয়ময়ী মা। সকলকে ভালো রেখো মা।